হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল। এই যে এটা পুরী সহ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি গাছ, কাঠগোলাপ। তো আজকে আমি কাঠগোলাপ গাছের কিভাবে কাটিং থেকে চারা তৈরি করবেন সেই পদ্ধতি আপনাদের দেখাবো। পদ্ধতি বলতে আমার চারা তৈরি করা আছে, আমি কি পদ্ধতিতে করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে কাটিংটি দেখছেন, এখানে শুধুমাত্র বালিতে রাখা আছে। এখন পর্যন্ত শিকড় আসেনি, কিন্তু শিকড় আসতে আর এটাতে খুব বেশি সময় লাগবে না। ওপরে যত তাড়াতাড়ি পাতা আসবে, নিচে তাড়াতাড়ি শিকড় গজাবে। এখানে শুধুমাত্র বালি নিয়ে রেখেছি, আর বেশ কয়েকটাতে আমি আবার বালি মাটি মিক্স করে রেখেছি। দেখেন ভিতরে কতগুলো কাটিং বসিয়ে রেখেছি। আর আপনাদের জায়গাটা দেখিয়ে দিই কীরকম আপনার জায়গাটা পছন্দ করবেন। এখানে জল ট্যাঙ্কির নিচে, মানে রোদ রোদ পাই না, কিন্তু আলো পাই। আর বিকালবেলা যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সন্ধ্যার দিকে, সেই বিকাল আর সন্ধ্যার মধ্যে কিন্তু ওই সময়টুকু রোদ কিছুটা হলেও পাই। এই যে এখানে দেখেন আমি নিয়ে রেখেছি লাল বালি, মাটি আর ধানের চিটা। দেখেন কি সুন্দরভাবে গাছে পাতা এসেছে। আর শিকড় দেখেন, আপনাদের শিকড় দেখায়। এই যে দেখেন, দেখছেন কত শিকড় বেরিয়েছে। জল আমি খুবই কম দিয়েছি। অনেক সময় কি হয়, জল দিয়ে আপনারা গাছগুলোকে মেরে ফেলেন। জল মোটেই দিবেন না। যখন দেখবেন যে পাতা বের হচ্ছে, পাতাগুলো ঝুমিয়ে গেছে, তখন আপনার জলের প্রয়োজন, নতেজ কোনো আপনারা জল দেবেন না। এখন আমি এগুলোতে কালকে জল দিয়েছি, যেহেতু এগুলো শিকড় চলে এসেছে। দেখছেন কি কি পরিমাণ শিকড় হয়ে রয়েছে। এগুলো গতকালকে ওখান থেকে বের করেছি। আর ওইগুলো আশা করি 7-10 দিনের মধ্যে সবগুলোতে শিকড় চলে আসবে। সেম পদ্ধতিতে এসব করেছি। এখানেও কিছু কাটিং থেকে চারা তৈরি করেছি। আপনারা যতটা পারবেন কাটিংগুলোতে জল কম দিবেন। জল ছাড়া গাছ কাটিং মরবে না, কিন্তু জল পেলে কিন্তু কাটিং মরে যাবে। তো এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।